কিছু তো বলো। কি বলবো? কিছু না বললে তোমার ভাই আর ভাবি থুতু ফেলে ফেলে পুরো জায়গাটাই দখল করে নে। ও কিছু হবে না নে। কিছু বলবা না তো? রাত্রিবেলা খেলা দেখা বলে। এই তুই আমার জায়গায় কি কারণে থুতু ফেললি? দাঁড়া, ধুয়ে দিচ্ছি। কোনো ধোয়া ফোয়া চলবে না। তুই আমার জায়গায় কি করতে থুতু ফেললি? দাঁড়াইস আমি বিচার দেখবো। ঝগড়া যখন হচ্ছে ভালো করেই হবে। দেখ ভাই, বউয়ের কথা শুনে সকাল সকাল ঝগড়া বাঁধাস না, আমি সব ঠিক করে দিচ্ছি। দেখো আমাদের মাটি নিয়ে নিল, এইভাবে পুরো জায়গাটাই দখল করে নেবে। তুই আমার জায়গা থেকে মাটি নিলি কেন? মাটি নিলাম তা কি হয়েছে? আগের মতো তো জায়গা হয়ে গেল। তুইও খুশি, আমিও খুশি। আমি খুশি নই, আমার জায়গা থেকে মাটি নিল কেন? বাড়ির বড় বউ মিলে কিছু বলছি না। ঝগড়া যখন হচ্ছে ভালো করেই হোক। হ্যাঁ তো তুই এটাই তো চাস। ঝগড়া কিটা বাঁধাবে সেটা ভালোই তো বোঝা যাচ্ছে। সকাল থেকে ভাতারের কাছে ফুসফুস ফুসফুস করেই যাচ্ছিস। দেখো যেমন তাই বলছে, তুমি চুপ করে শুনবা, তুমি কিচ্ছু বলবা না। তুমি তো আমাকে ভালোই বাসো না। ঘরের ভিতর চলো ভালোবাসা দেখা মানে। তোমার তো শুধু খাবো আর গোটাবো, তাছাড়া কোনো কাজ নেই। কখন তো তোমার ভাবি আমার বলেই যাচ্ছে, তুমি তো আমাকে সাপোর্টই করছো না। দেখো ভাবি, তুমি আমাদের ভাই ভাইয়ের ভিতরে নাক গলাতে এসো না। সকাল থেকে তোমার বউটা ব্যানার ব্যানার করে যাচ্ছে কি জন্যে? সকাল থেকে ফাও ফাও ঝগড়া আছে, আজকে সব কুপি ভাসকে ফেলবো। এই তুই মাটি কুপাসি কি জন্যে? অত বাড়ি পারলি তোর বড় কুপাগা। শুয়োরের বাচ্চা, আমি মাটি কুপানোর কথা করছি। এই আমি যদি শুয়োরের বাচ্চা হই তাহলে তুইও তো শুয়োরের বাচ্চা রে, শুয়োরের বাচ্চা। সব ঝগড়া আছে বুড়ে শুয়োরটার জন্য। ওই বুড়ে শুয়োরটা ডেকে আনো তো। তোরা ভাই ভাই ঝগড়া করছিস, তাই এর ভেতরে আমার কেন টানছিস? আমি তো সেই দু মুঠো খাচ্ছি আর এক মুঠো হাঁকছি। তুমি যে দিনে 12 বার পাদো সেটা তো করছো না। আরে এই বয়সে হাগা পাদা ছাড়া আর কোনো কাজ আছে? বাবা আমার বাড়িতে খাচ্ছে, আমার বাড়িতে হাঁকছে, এই দুইটা সমান ভাগে ভাগ হবে। আচ্ছা ঠিক আছে, বাবা আমার বাড়িতে খাবে, তোর বাড়িতে হাঁকবে। তাহলে আমি সুইচ পো কোথায়? বাবার খাওয়া হাগাও তো ভাগ করা হয়ে গেল, তাহলে বাড়ির জমি জায়গাগুলো ভাগ করে নাও, নয় তোমার বড় ভাই আর তোমার বড় ভাবি সব ভাগ করে নেবে নি। এই ছোট মুখ সামলে কথা কও, তুই তো পরিবারটা সব ধ্বংস করলি। এই মুখ সামলে কথা কবি কিন্তু। সেনকি শ্বশুরের এক বাটি মাংস দিলাম, সব নলির মধ্যে ঢেললি। তোর মুখ ভেঙে দেবো রে সোরের বেটি। তোর মুখ ভেঙে দেবো রে খাও বেটি। দেখ বেটা, তোরা ভাই ভাই ঝগড়া করিস না, ফালতু তোরা কিছুই পাবি না। তোরা থাক, আমি ঘর চললাম। ঠিক আছে, জায়গা মাইপো, তুই আমিন নিয়ে আই। জমিনে তোর অসুবিধা আছে, তুই আমিন নাই, আমি কেউ তিনি আসতে যাবো। হ্যাঁ, আমার পাগল ঠাপিয়েছে। আমার টাকা দিয়ে আমি একা একা আমিন নিয়ে আসি। তাহলে যা পারিস তাই তুই কর, আমরা চললাম। চলো। তাহলে আমরা আর এখন কি ছিড়বো? চলো।